আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া নিয়ে ভালো আছি। তো আজকে কিন্তু মালিকের ছেলের জন্য রান্না করা হবে কাঁকড়া আর হচ্ছে যে সালমন মাছ। সেটা দেখেন আরবিরা কীভাবে খায়। সবাই এক রকমের না, আজকে আর কেউ এইভাবে খাইবে। এটা কিন্তু চিংড়ি মাছ নিল, 2-3 পিস চিংড়ি মাছ নিয়ে এটার একবারে কুচু কুচু করে কাটবো। কাটার মানে হচ্ছে এটা কিন্তু কাঁকড়ার ভিতরে দিব, কারণ কাঁকড়ার মাংসটা কিন্তু কম, ঠিক না? কাঁকড়ার মাংস কম, তার জন্য চিংড়ি মাছটা দিয়ে মিশাইয়া কাঁকড়ার মাছটা বেশি করব তার জন্য। তো এখন কিন্তু এটা ভালো করে কুচিয়ে কাটতে নিতে আছে। তা আমি তো ওই জায়গায় কাজ করতেছি, দেখেন ওই সামনে আমি কাজ করি, ধোয়া মোছা করতেছি আমি, আর এই জায়গায় আবার ওই কাজ করতেছে যে রান্না করে সে। তো এই জায়গায় আবার ক্যামেরা আমি খাড়া করে দিয়ে থুইছি। তা বিসমিল্লাহ, তো কাটতেই আছি। আর আমি আবার ওই সাইডে যে ধোয়া মোছা কাজ শেষ করছি, কাজ শেষ করে উপরে কোন আর কি আমি নিচে আসছি। আইসে আমি ওই সাইডে আবার চা গাওয়ার ধোয়াই, ওই জায়গায় আমি আবার চা গাওয়াই ধুইতে আসি হয়তো। আর এই জায়গায় তো ওই চিংড়ি মাছটি সুন্দরভাবে আর কি কাটা লাগে, নাইলে কিন্তু আবার হয় না, একবারে কুচি কুচি করে হয়। আমি আবার এই যে চা গাওয়া বসাইমো, এই যে চা গাওয়ার পানি দিতেছি, চার পানি গাওয়ার পানি এটি আবার দিয়ে দিতেছি আমি, কারণ সবাই তো একলগে বসে থাকলে হবে না, কারণ কাজে তো তাহলে আর দিশা পাওয়া যাবে না। তার জন্য আমরা তো সবাই বিজি, কাজের জন্য সবাই বিজি। অনেক দেখেন মাছটা কিন্তু কাটতে কাটতে একবার আড়া হয়ে গেছে, যেমন ব্লেন্ডার করে ঠিক ওই রকমের হয়ে যাইতেছে মাছটা কিন্তু। বিসমিল্লাহ। তাই আমি তো শুধু কাজই করতেছি ওই শুধু কাজ করতেছি। আর বাসায় যে কাজ, আমি আগে জানলে আর বিদেশ করতাম না। আর আগে জানি কি, পেটের দায়িত্ব বিদেশ, নাইলে তো আর বিদেশ আসতাম না। দেখছেন মাছটা কিন্তু একবার আড়া হয়ে গেছে, কুপাইতে মাছটা কিন্তু একবারে ধুতাপত হয়ে গেছে। তাই আর কাঁকড়াটি কিন্তু আবার এই যে এই জায়গায় কিন্তু সালমন মাছ, এই সালমন মাছের বাংলাদেশে মানে এটা সালমন মাছই বলে। এই জায়গায় কিন্তু আছে লেবু, আর হচ্ছে যে গোলমরিচের গুঁড়া, আর একটু এমনি মরিচ, হালকা মরিচের আর কি। আর এই যে মাছটা কিন্তু এটা ক্লিন করা হয়েছে, বেছে কাটাটা থেকে সব সরাই হেলানো হয়েছে। এখন কিন্তু এই মাছটা ছোটো হয়ে গেছে, কিন্তু এই মাছটার দরকার ছিল বড়। এই মাছটার একটু কাফাই দিব, একটু ফাটিয়ে ছিটে, যেমন লবণ যে ভিতরে ঢোকে। এই যে মাছটা সুন্দরভাবে ভিজিয়ে রাখবো একটু। এই মাছটারে কিন্তু এখন ভিজিয়ে রাখবো এই মশলাটা দিয়ে। কিন্তু এই যে কিন্তু তেমন কিছু নেই, শুধু লেবুর পাউডার, পিলপিলের আর কি পিলপিল আসাদ, এটা তো আরবিতে গোলমরিচের গুঁড়া, আর একটু হালকা কোনো মশলা, এই ছাড়া আর কোনো কিছুই নেই জায়গায়। এটা অনেক একটু লবণ আছে। এখন এটা কিন্তু অনেকক্ষণ এটা ভিজানো থাকবে এই জায়গায়, কারণ এই মশলাটা এটা খাবে সুন্দরভাবে। আর এই জায়গায় যে কারখা, তা আজকে 3টা কারখা দিছে শুধু সিদ্ধ করতে, ওই কোনো দিন খায় নাই, আমার মালিকের ছেলে কোনো দিনটি খায় নাই। তাই 3টা কাঁকড়া, এই কাঁকড়া কিন্তু এখন ছুলবো, বুঝছেন? এই যে সিদ্ধ করলে কিন্তু এটা খুলে লাইছে এই কাঁকড়াটা খোলার পর এই কাঁকড়াটা সুন্দরভাবে কিন্তু বাছছে। অনেকে আরও ভিতর তো এটা বাছছে না, কিন্তু এত সুন্দরভাবে বাছে দিছে। পরে এই যে ভিতরের মাংসটা বাইর করবো, এই যে কাঁকড়ার ভিতরে, কাঁকড়ার ভিতরে কি যত ময়লা ছয়লা আছে এটা কিন্তু সিদ্ধ করে ওই জিনিসটা বাইর করে নিতে আছে। তো এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে এই যে লাঠিটা দিয়ে খোঁচাই সব বাইর করতেছে, দেখেন এটা কিন্তু চিংড়ি মাছের মতোই। আর আমি গন্ধ আহে দেখে নাক ধরে বইয়ে রয়েছি, কারণ খুবই গন্ধ পায় চিংড়ি মাছের মতো। এই জন্য আবার আমি নাক ধরে বইয়ে রয়েছি, বুড়ো এবার কাশতে কুশতে আছে, শুনবো সবই। আমি কেমনি মাজার দিয়ে হারাই রয়েছি, দেখছেন? আমি কিন্তু অপেক্ষা করতেছি যে পানি ভরতে দিছি, ওই আর চা গাওয়ার পানি, ওই জন্য আমি আবার দাঁড়াই রয়েছি এরকম করে।
এটা কিন্তু অনেক সময় লাগে মাশাআল্লাহ, এটা কিন্তু তাড়াতাড়ি হয় না, খুচাই খাচাই বাইর করতে কিন্তু অনেক সময় লাগে। এরকম করে আর কি সব কটা কাঁকড়াই করে নেব, সব কটা কাঁকড়াই যেমন বাড়ি করে নিব মাংস। তারপরে এটি কিন্তু বেরাস দিয়ে ওই যে খোসাটা কাঁকড়ার, এই কাঁকড়ার খোসাটা সুন্দরভাবে বেরাস দিয়ে ডলে ডলে ধুইব, কারণ এই পাশে আবার পরিষ্কার বেশি। আর আমরা অন্য জায়গায় খাওয়াইছে তা বিরাস বিরাস করতে হয় নাই, এমনি যেমন খাওয়া দিচ্ছে হয়ে গেছে শেষ। আর খালি একটু কেমন জানি ছিল, তা বিরাস করে ভিতরে এটি বাড়ি করার পর বিরাস সুন্দরভাবে বিরাস করছে। সেটা তো আর আপনার দেখাইতে পারি না পারি জানি না। আমাকে আমার বুড়ে কিন্তু লড়ে চড়ে হ্যাঁ ঠুসঠাস শব্দ হইতে আছে অলরেডি। আবার আমার কথার আলাপ পাইলেও কইবে কথা কয় কী করে, যত কৈফত দেওয়া লাগে এই জায়গায় তা যার বলার বাহিরে, শুধু কৈফত আর কৈফত, এছাড়া আর কোনো কিছু নেই। বিসমিল্লাহ। এত আমি কিন্তু দাঁড়াইয়ে রয়েছি নিরাল্লা, দাঁড়াইতে আছি, দাঁড়াইয়ে রয়েছি শুধু। তো কিন্তু ফ্রাই প্যানটা দেওয়া হয়ে গেল এই জায়গায়। এই জায়গায় কিন্তু ফ্রাই প্যানটা দেওয়া হলো, ওই যে মাছ, এই যে মাছটা আর ওই কাঁকড়ার এটা কিন্তু এই জায়গায় ভেজে নেওয়া হবে, বুঝছেন। এই জায়গায় একটু ভালোভাবে লাড়িয়ে ছেড়ে নিতে হবে। ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে, কারণ আমার ভিতর একটু করা হয়েছে কম, তার জন্য দুঃখিত। হয়তো আমার কেটে দিতে হতো, সেটা আমি করে নিই। তো এই জায়গায় কিন্তু ওই যে কাঁকড়ার ওই যে প্রথম ওইটা চিংড়ি মাছের, আর এটা হয়েছে কাঁকড়াটা, মানে এই দুইটাই মিক্স করা হবে। দেওয়া হবে কিন্তু একটু এই জায়গায় কিন্তু একটু কুকিং ক্রিম দেওয়া হবে, হয়তো ভুলে গেছে তার জন্য দিতে পারে না, কিন্তু এই জায়গায় কিন্তু একটু হালকা একটু কুকিং ক্রিম দিবে। হ্যাঁ, কারণ এটা কুকিং ক্রিমটা দিলে একটু কিন্তু নরম হবে। এই যে কুকিং ক্রিম, এখানে কুকিং ক্রিমটা এখানে দিবে, দেখলেই শান্তি। যে কীভাবে খাইব আল্লাহ পাক জানে, আমি তো দেখি খুশি। আমি তো অনেক আমি গন্ধেই নাক রাখতে পারি না, সোজা কথা। দেখেন আমি নাক দূরে রাখছি, তাই কিন্তু হয়ে গেছে। এই মাছটারে এখন কিন্তু দেখেন কি করা হবে সেটা। আপনারা কে কে এরকম বানান অবশ্যই প্লিজ জানাবেন। আরবিদের বাসায় যারা কাজ করেন তারা। এই যে এটা কিন্তু মশলা একটা হালকা হালকা আর কি মশলাটা দিয়ে দেওয়া হবে এই জায়গায়। এই যে দেখেন এই যে কাঁকড়া, এখন এই যে কাঁকড়ার ভিতরে কিন্তু এটি ঢুকিয়ে দিব, তারপর এটি ফোড়নে দেওয়া হবে। এরকম আর কি 3টা কাঁকড়াই দেওয়া হবে। আর এটা কিন্তু সুন্দর করে বিরাস করা হয়েছে এটা, সেটা তার দেখাইতে নিতে। আমাদের ভিডিওটি কেমন লাগছে প্লিজ সবাই